এখন দেখছি লোক তো দীঘা ছেড়ে বকখালিতেও ঘুরতে যাচ্ছে, তাই আমরাও চলে গেলাম বকখালিতে। না না, আমরা 2025-এ যাইনি, এটা গিয়েছিলাম 2024-এ। অনেক পুরনো একটি ব্লগ আমার শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করলাম। ভোর ভোর উঠে গাড়ি ছেড়ে দিয়েছে বকখালি যাওয়ার উদ্দেশ্যে। চলে তো এলাম, এবার রুমটা নেব কোথায়, তো অনেক খুঁজতে খুঁজতে এই হোটেলটাতে এসে পৌঁছেছি। আমরা একটা দিনের জন্য থাকবো, আবার রাতের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব। তো রুমের ভিতরে ঢুকে গিয়েছি। রুমটা বেশ মোটামুটি সুন্দরী, আর রুমের এই ব্যালকনিটা দেখো, মোটামুটি ভালোই। বাচ্চাদের পার্ক আছে খেলার। তারপর রুমে দেখলাম একটা ব্যাগ আছে, ব্যাগেতে দেখলাম আমাদের ইউজ করার জন্য ব্রাশ দিয়েছে, সাবান দিয়েছে, শ্যাম্পু, তেল, সঙ্গে একটা চিরুনিও। বেশ ভালোই হলো, ইউজ করা যাবে, এটা সব জায়গাতেই দেয়। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে গেলাম সমুদ্র সৈকতে। সেই যে ভোরবেলা বের হয়েছিলাম, তারপর থেকে তো আর কিছু খাওয়া হয়নি, তাই ডিম টোস্ট আর লুচি নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সমুদ্র দিকে এলাম, দেখলাম যে খুব একটা ভিড়ভাট্টা নেই, তবে সমুদ্রের দিকে লোকজন অনেক। সমুদ্রে তো এসছি, এত রোদে একটা টুপি না নিলে হয়, তাই দোকানগুলোতে ঘোরাঘুরি করে দেখলাম এই দোকানে বেশ ভালো ভালো টুপি রয়েছে। শাশুড়ি মা বললো টুপি নেবে, তাই দুজন মিলে চলে এসেছি। টুপিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তবে আমাদের মাথাতে না একটাও পারফেক্ট হচ্ছিল না, তো এই টুপিটা লাস্ট পর্যন্ত চয়েস করেছি। এটাই মাথার মধ্যে ঠিকঠাক হয়েছে, পরে নিয়ে দৌড়ালাম। সমুদ্র দেখলে আমি আর নিজেকে আটকাতে পারি না। উফ, অনেকটাই ঘুরেছি। ক্লান্ত হয়ে রুমে ফিরে আবার ফ্রেশ হলাম, হয়ে একটা মুসলিম হোটেল খুঁজে ঢুকে পড়লাম। তবে বকখালিতে খাবারের এক্সপিরিয়েন্স খুবই বাজে, এত বাজে খাওয়া দাওয়া হয় যে আমি জানতাম না। ভালো করে আমরা খেতেই পারিনি, তো কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম মৌসুমী আইল্যান্ডে। খুব একটা দূরে নয়, তাই বললাম এখান থেকে ঘুরেই বাড়ি যাই। তারপর এই নদীটা পার করে চলে গেলাম মৌসুমী আইল্যান্ডে। তো এখন ডিসেম্বরের দিকে এগুলো সব ওপেন হয়, এখন সব কাজ চলছে। আমি এর আগেও একবার এসেছি, তাই জানি। তো ডিসেম্বরে খুব জাঁকজমকভাবে সাজানো গোছানো থাকে, তো বেশ ভালোই লাগে। ওকে, বাই।